হাই এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে রবিবারের সকাল। রবিবার মানেই সবার ছুটির দিন, কিন্তু আমার বরের ছুটি নেই গো। আমার বর নাইট ডিউটি গেছিলো। তো যাই হোক, আমি আজকে একটু দেরি করে উঠেছি। দেরি করে উঠে বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছিলো। বাসি জামা কাপড় ছেড়ে একটু কাচাকুচি করে তারপর ব্রাশ নিয়ে একটু বাইরের দিকে আসলাম, বারান্দার দিকে। তো কি এসে দেখলাম ওয়েদারটা আজকে এত ভালো, মানে কি বলবো, রোদ্দুর ওঠেনি, একটু মেঘলা মেঘলা ওয়েদার, আর ভীষণ জোরে জোরে হাওয়া দিচ্ছিল। বেশ হাওয়াটা খুব ভালো লাগছিল। আর এদিকে মানে গাছের পাতাগুলো এত সুন্দর নড়ছিল, বেশ খুব ভালো লাগছিল দেখতে। আর এই যে আমার সামনের বাড়ি একজন আছে, মানে উনি কাকু বলি। তো উনি না, আমি বিয়ের পর থেকে দেখছি উনি যা গাছ লাগায় সেই গাছটাই খুব সুন্দরভাবে বড় হয়, এবং ফুল গাছ লাগালে খুব সুন্দর ফুল ফোটে, এবং যদি ফল গাছ লাগায় তো সেরকম ফলও হয়। তো আমি দেখছি, জানি না ওনার হাতে কি আছে। আমরা তো বলি আপনার হাতে কি জাদু আছে। তো যাই গাছ লাগাই না কেন, সেই গাছটাই খুব সুন্দর হয়ে ওঠে। তো কলা গাছগুলো দেখতে পাচ্ছ, বেশ 2-3 বছর আগে একটা কলা গাছ বসিয়েছিল, সেটা থেকে মানে যে কত কলা গাছ হলো, মানে কি বলবো। আর একটা কলা গাছ উঠে একটা কাঁদি কলা হয়ে গেল, হয়ে তারপর শেষ হতে না হতেই আবার একটা গাছ হয়ে যায়, মানে এইরকম। আর তারপর বাইরে থেকে এসে দেখো, আমি একটুখানি মুখ ধুয়ে নিচ্ছিলাম। মুখ ধুয়ে তারপর একটু চা ফা খেয়ে, আর আমার বর গেছিলো ওদিকে একটু বাজারে, ও একটু সকাল সকালই বাজারে গেছিলো। তো বাজার করতে গেছে, আমি এদিক দিয়ে মুখ ফুক ধুয়ে নিচ্ছিলাম, একটু চা ফা করে রেখে দেবো, ও আসলে আমি খাবো, মানে একসাথে বসে খাবো। ছেলেও আজকে দেরি করে উঠেছে, কারণ ছেলেরও আজকে পড়া বা কিছু ছিল না। বললাম তো, রবিবার মানেই সবার ছুটির দিন। তো বাজার থেকে দেখো এই আমটা কিনে নিয়ে এসছে, আজকে বাজার করে এসছে। আর ওকে বলেছিলাম একটু টক ডাল খাবো, পটল আলুর তরকারি দিয়ে না, একটু টক ডালটা খেতে আমার খুব ভালো লাগে। তো বলেছিলাম একটু টক ডাল খাবো, তো একটুখানি একটা আম নিয়ে এসো না। তো ওই আমটা নিয়ে এসছে, আমটার দাম 20 টাকা। বাপরে বাপ! এই আমই দুদিন পর, মানে আর কিছুদিন পর কাঁচা আম নিয়ে আসবো, ফ্রিজে রেখে রেখে মানে পেকে যাবে, এইরকম হবে। আর এখন একটু এই খাবো, তো এই আমটার দাম হচ্ছে 20 টাকা। কি খাবো বাজারে। আমার সবজি কাটাও কমপ্লিট হয়ে গেল। আলু আর পটল কেটে রেখেছি, পটল আলুর তরকারি করব। আর এই যে আম কেটে রেখেছি, টকের ডাল করব। আর একটু আলু সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা ভেজে একটু আলু সেদ্ধটা মাখবো, কারণ যেহেতু ছেলে তো পটল আলুর তরকারি খাবে না। তো ওই জন্য ভাবলাম সবার জন্য একটু আলু দিয়ে দিই সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা ভেজে তারপর ওটা মাখা করব। ওই জন্য পেঁয়াজও কেটে রেখেছি, লঙ্কাও আছে। আর এদিকে আমি চালও নিয়ে নিয়েছি, একদম সব কিছু পরিষ্কার করে সব ধুয়ে তারপর রান্না বসাবো। আর হবে ডিম ভাজা, গরম গরম খাবার সময় হবে ডিম ভাজা। এটাই হলো আজকের রান্না। আর দেখি ছেলে যদি বায়না করে আবার যে একটু পাঁপড় খাবো মা, তাহলে একটু পাঁপড়, আমি কিছু বলবো না। যদি ও বলে যে মা একটু পাঁপড় খাবো, তাহলে একটু পাঁপড় ভেজে দেবো খাওয়ার সময়। তো আজকে এটাই রান্না, পটল আলুর তরকারি, টকের ডাল, আলু সেদ্ধ মাখা আর ডিম ভাজা। এখনও পর্যন্ত এটাই জানি। তারপর ছেলে বায়না করলে তখন একটু পাঁপড় ভেজে দেবো। তো চলো সব ধুয়ে ধায়ে নিয়ে আসি, পরিষ্কার করে নিয়ে আসি, তারপর রান্না বসাবো। সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আলু আর চাল একসাথে ধুয়েছি, আর এদিকে পটল আর আম একসাথে ধুয়েছি, পেঁয়াজটাও ধুয়েছি। আমি না পেঁয়াজ কাটার পর একটু করে ধুয়ে নিই, কেন কি জানি আমার ভালো লাগে না। তো যাই হোক, পেঁয়াজ লঙ্কাটাও ধুয়ে নিয়েছি। আর কালকে ফ্রিজে যে মাছ ছিল, চুনো মাছটা, ওটা বের করেছি, দেখো পুরো বরফ জমে গেছে। তো যাই হোক, এটা ভাজবো, খাওয়ার সময় ভাজবো।
সব কেটে কুটে পরিষ্কার করে রেখে দিয়ে আসার পর দেখো একটু ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ বাসি বিছানা পড়েছিল। ওরা তো একটু ছেলে একটু দেরি করেই উঠেছে, তাই না, ওই জন্য একটু সব বাসি বিছানা ফিছানা গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে অনেক জামা কাপড় পরেছিল, সেই জামা কাপড়গুলো একটু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। শীতের মোটামুটি মোটামুটি না প্রায় সব শীতের জামা কাপড় সব কাচাকুচি করে আলমারিতে গুছিয়ে রাখা আছে। সব জামা কাপড় কাচাকুচি হয়ে গেছে, মানে সব। এখন দেখছি এদিক ওদিক করে ঘর গোছাতে গিয়ে দেখছি এই যে আমার বরের জ্যাকেট এখনও পর্যন্ত কাচা হয়নি, সে পরে আছে। তো এটাকে আজকে কেচে একদম শীতের জামা কাপড় কমপ্লিট করব। আমি দেখে অবাক যে এটা কোথায় ছিল, আমি দেখতে পেলাম না, সামনেই ছিল রাখা, কিন্তু আমি দেখতে পাইনি। তো যাই হোক, এটা আজকে কাচবো, তাহলে আমার শীতের জামা কাপড় সব কাচা হয়ে যাবে। ফুলকপিগুলো 10 টাকা করে পাওয়া যাবে না? ফুলকপি দেখি কেমন, ফুলকপিগুলো ভালোই মনে হচ্ছে, ভালোই আছে, ভালো আছে। রিনা বৌদিও নিল। কোন লোকটা? যার কাছ থেকে আমি নেই। ও আরে এত কি হয়ে গেল, আমি তো এত কিছু দোকান আনতে বলিনি। ও তেল আছে, আর কি কি আছে? হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ভিমবার, লঙ্কা গুঁড়ো, সাবান, শ্যাম্পু, কি গরম মশলা গুঁড়ো। ও আর নিয়ে এসছে পাউরুটিটা। এই তুই সকাল থেকে কোথায় ছিলিস? হ্যাঁ, ওটা কি এসি রিমোট? ব্যাটারি? কি খাবে এত টমেটোতে দিয়ে? আম সত্ত্ব নিয়ে আসছো, আম সত্ত্ব দিয়ে চাটনি খাবে? আমার পেট দিয়ে নয়, ছেলের পেট দিয়ে। আমি অল্প খেয়েছি, বা মিথ্যে কথা বলবি না, আমি অল্প খেয়েছি। আমি বললাম একদম ফালতু কথা বলবি না, তুই বেশি। 38 টাকা তুই না খেয়ে একদিন নিয়ে আসবি। এদিকে দেখো আমার রান্নাও হচ্ছে, পটল আলুর তরকারি নিরামিষ, আর এদিকে আমার ভাত ফুটছে, বুঝতে পারছো? ভাত ফুটছে আমার, আর নিরামিষ পটল আলুর তরকারি। নাইট ডিউটি করে আসার পর ঘুমাচ্ছিল, তারপর ঘুম থেকে উঠে এই দেখো খিদে পেয়ে গেছে, তো বলছো কিছু খেতে দাও। তো বলছে কী খাবে? তো বলছে ডিম টোস্ট করো। তো ওই জন্য এদিকে রান্না হচ্ছে আমার, আর এদিকে ডিম টোস্ট বসিয়েছি, এখন বাবা ছেলে খাবে। নিচে আয়, নিচে আয়, আসলে খা, না হলে আমিও একটা খাই। হ্যাঁ ছেড়ে দে, আমিও একটা খেয়ে নিই। আয় আয় নিচে আয়। হ্যাঁ আসবি না? থাক। ওর আমি গোলমরিচ দিয়েছি ডিমের মধ্যে, তারপরও আবার নিবি? ওটা নতুন রকমের খাওয়ার স্টাইল। বলবো বলবো ঝাল, বাপরে বাপ। কতটা গোলমরিচ দিয়েছি? একদম কালো করে ফেলেছো তো। নতুন স্টাইল, আগে খেতো সস দিয়ে, আর এখন খাচ্ছ গোলমরিচ। তার লঙ্কা খাবি?
লঙ্কা খাবি? ওর ওপরে একটা দিয়ে নে, ঝালটা কমে যাবে। জলটা ভরো। আমি তো দুটো বালতি এটা। তোমার ওই জ্যাকেটটা কবেই থেকে রাখা আছে গো, তুমি আমায় বলোনি? সব কাঁচা হয়ে গেছে, শুধু ওটাই কাঁচা হয়নি। কোথায় প্যান্ট আছে? হ্যাঁ, ভালো করে করলে না নিরামিষ তরকারিও সুন্দর হয়। কত মাংসটা? 250 টাকা কেজি। মাংস কত? 150 টাকা। এটা মেটেস্ট মাছ। ছোট করে দেয় না, ওদের অত টাইম নেই রোববার। পরিষ্কার করে নিয়েছি মাংস, আর এদিকে মেটের স্টোমাকও। তো কিছুই করব না এখন, মাংসটা করব কালকে, আর মেটের স্টোমাকটা করব রাত্রিবেলা। আজকে রাত্রিবেলা ভাত খাবো, তো এটা রাত্রিবেলা করব আর এটা কালকে করব। তো দুটোই এখন ফ্রিজে ঢুকিয়ে দেব, যখন করব তখন বের করে তখন রান্না করব। জানো তো, মানে এখন রাতের দিকে না শোয়ার পর বেশ গরম লাগে। মানে এই দুদিন এমন হচ্ছিল না আমার, যে গরমে আমার ঘুম আসছিল না। তো তাই ভাবলাম যে একটু এসিটা পরিষ্কার করে নিয়ে তারপর একটু একটু করে এসিটা চালিয়ে দিলে ঘুমটা খুব ভালো হবে। ওই জন্য মিস্ত্রি দাদাদেরকে বলেছিলাম সকালের দিকে আসার জন্য, কিন্তু দাদারা বললো যে সকালে দিদিভাই আমি যেতে পারবো না, আমাদের দুপুরবেলা হয়ে যাবে। তো কিছু করার নেই। তো ওই জন্য আজকে ওনারা এসেছিল মোটামুটি ওই 3টে নাগাদ এরকম সময় এসেছিল পরিষ্কার করতে। আর ওদিকে আমার ছেলেও দেখো না ওনাদের দিকে হাঁ করে তাকিয়ে দেখছিল যে ওনারা কীভাবে পরিষ্কার করবে। ও ছোট্ট থেকেই মানে কিছু কাজকর্ম হলে ও না ওটা হাঁ করে দেখে, মনে হয় এর পরেরটা মানে ওই করে নেবে। আর এদিকে আউটডোরটা যখন মানে পরিষ্কার করছিল তখন আমাদের ওই মিটারগুলোই না জল লাগছিল। তাই জন্য আমার বর কী করেছে, দুটো প্লাস্টিক নিয়ে মিটারগুলোর মধ্যে যেমন টুপি পরায় না, ওরকমভাবে দেখো টুপি পরানোর মতো টুপি পরিয়ে দিয়েছে যাতে জলগুলো না লাগে। তখন প্রায় ওই 3:30 মতো বাজে, আর আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে। ওই জন্য আমি বাইরে বসে বসে ভাবছিলাম যে কখন দাদাদের হবে আর কখন আমি ঘরে গিয়ে একটু পুজো দিয়ে খাবো। কারণ কোন সকালবেলা খেয়েছি, ভীষণ জোরে খিদে পেয়ে গেছিলো গো আমার। কি পড়েছে গো? খিদে পাচ্ছে, ঘুম পাচ্ছে। না খেয়ে ঘুম পাচ্ছে? 4টে বেজে গেল, আধ ঘন্টা লাগলো তাই না? 3টে থেকে 3:30। হ্যাঁ 5ই তো এসছে। 3:40 গেল, তাহলে ওই 40 মিনিট মতো লাগলো সব পরিষ্কার করে একদম দেখতে। ব্যথা করছে? হাতটা মনে এরকম মুড়ে রেখেছিল অনেকক্ষণ, হয়ে যাবে চিকচিক করে লাগছে। করবে তো একটু পড়ালেখা মন দিয়ে।
হ্যাঁ, পড়ালেখার কথা বললেই পালিয়ে যাবে উঠে। জানো তো আজকে না আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় 4:30 মতো বেজে গেছিল। তারপরে খাওয়া দাওয়া করে যখন একটু বাইরে বেরোলাম, দেখলাম আকাশটা পুরো কালো হয়ে এসছে আর ভীষণ জোরে জোরে হাওয়া দিচ্ছে পুরো। তো দেখে মনে হচ্ছিল না বৃষ্টি হবে। তো যাই হোক, এই ওয়েদার দেখে গিয়ে চুপ করে শুয়ে পড়লাম। বিকালবেলায় শোবার আগেই দেখলাম আকাশটা যা হয়েছিল বৃষ্টি হবে। দেখ শুরু হয়ে গেছে, বোঝা যাচ্ছে ক্যামেরার সামনেটায় পুরো কালো হয়ে। নারকোল গাছটা কেমন হচ্ছে দেখ। আর ওর দেখো ওই দেখ ওই দেখ দাঁড়িয়ে যাচ্ছে রে। দেখো আমরা এখানে বাইরে বসে আছি আর ও ভিতরে গিয়ে আসনে বসে আছে। সুখের জীবন ওদেরই, আমাদের কে সুখের জীবন। দেখো দেখছে কি দেখছে গরম করে। এটা কই মাছ দিয়ে দাও আপনি। তেজপাতা পড়েছিল, ও তেজপাতা পড়েছিল ওটা দেখতে এসছো, বা চিড়ে ভাজাটা কতটা হলো সেটা দেখতে এসছো। ওই যাই ওর জন্যই ভেজে রেখে দিই চিড়েটা। ভেজে রেখে দিলে ওর যখন খেতে ইচ্ছা করে ও তখন একটু একটু করে নিয়ে খেতে খায়। ওই জন্য ওর জন্যই চিড়েটা আমি ভাজা করেছি। লুকিয়ে লুকিয়ে দেখছে কখন হবে চিড়েটা ভাজা, কখন আমি খাবো। ভাজা হচ্ছে আর ছেলে আমার বারবার এসে এসে ঘুরে যাচ্ছে। ও আর থাকতে পারছে না, কখন ভাজা হবে চিড়ে। হ্যাঁ ও ভাজতে দাও। ও আর থাকতে পারছে না, ও কখন চিড়ে ভাজা হবে। হোক হোক আমি ডাকবো, ঠিক আছে যাও। এতটাই ভালোবাসে চিড়েটা খেতে, ও আর থাকতে পারছে না, কখন ভাজাটা হবে। কড়াই ভাজা হচ্ছে আরও বাটি করে, আমি খুন্তি করে তুলে দিচ্ছি না বলো, বাটি করে ধরে তুলে নিল, তুলে নিয়ে এখন খাচ্ছে। ভাজা হয়েছে, হয়ে গেছে। খাচ্ছে আবার বলছে তুমি একটু খেয়ে দেখো, মানে নিজে যে দোষ করেছে ওটা আর কি আমাকে খাইয়ে আর কি, যাতে আমি না মারি না বকি। খাও খাও, ভাজা হয়েছে না মানে খাবো না, তাও বলছে খাও খাও, মানে ওর ও যেন আমি কিছু না বলতে পারি আর ওই জন্য। খুব চালাক, খুব চালাক। বাপরে বাপ। খাও খাও আর ব্রেন দেখো না একটু যাই না। আমার বাদাম কথা না একটু খা না হ্যাঁ 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 পুরোটাই কেন। হ্যাঁ আমার বাদাম কথা ধরো না, ওর মেন হলো বাদাম। মানে তুমি যদি 250 চিড়ে আনো, ওকে মনে হয় ওর চিড়ের থেকে বাদাম বেশি দিতে হবে, এরকম একটা ব্যাপার। এবার ভাজাটা হোক, যাও পালো। শেষ হওয়ার সাথে সাথেই খাওয়া শুরু হয়ে গেছে। বাজে লাগছে দেখি বাটিটা। ও ওই জন্য এত আছে বাটিতে না, বাজে লাগছে বলে, তাই না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরে আবার আরও বেশি বাজে লাগছে তো, বাটি উল্টে যাচ্ছে মানে খুব খেতে খারাপ হয়েছে, তাই না? আচ্ছা বুঝতেই পারছি। হয়ে গেছে না আর নয়, আর পরে ও খেতে পারবে না, রাতে খাবার খেতে পারবে না। না 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 শোনা, আর নয়, এটাই শেষ, ঠিক আছে?
একটু নেবো না আর নয় আর নয় এইটুকুনি যদি না পোষায়? হ্যাঁ পোষাবে। তো ভাজা হয়ে গেছে আমার, এটা আমি একটা আমি তো কোনো ভাজাচ্ছি। কৌটোর মধ্যে ঢেলে রেখে দিই। তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।